ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি নিহত। মধ্যপ্রাচ্যে চলছে চরম উত্তেজনা। শনিবার 28 ফেব্রুয়ারি 2026 যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের এক যৌথ ও ভয়াবহ বিমান হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছেন। সিবিএস নিউজ সহ আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো এই খবর নিশ্চিত করেছেন। শনিবার ভোরে তেহরানে খামেনির সুরক্ষিত বাসভবন ও কার্যালয় লক্ষ্য করে এই বিশেষ অভিযান চালানো হয়। ইসরায়েল এই হামলাকে পূর্ব পরিকল্পিত বলে অভিহিত করেছে। হামলায় 86 বছর বয়সী আয়াতুল্লাহ খামেনির পাশাপাশি তার পরিবারের বেশ কয়েকজন সদস্য, মেয়ে, জামাতা ও নাতি এবং ইরানের আইআরজিসির অন্তত 40 জন উচ্চপদস্থ কর্মকর্তা নিহত হয়েছেন বলে জানা গিয়েছে। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম আইআরএনএ ও তাসনিম অত্যন্ত শোকের সাথে এই খবর নিশ্চিত করেছেন এবং দেশে 40 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ঘটনাকে ইরানের জনগণের জন্য তাদের দেশ ফিরে পাওয়ার শ্রেষ্ঠ সুযোগ হিসেবে বর্ণনা করেছে। তিনি খামেনিকে ইতিহাসের অন্যতম প্রভাবশালী ও বিতর্কিত নেতা হিসেবে উল্লেখ করেছেন। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এই হামলাকে সফল দাবি করে বলেছেন, ইরানের বর্তমান শাসন ব্যবস্থা পরিবর্তন এবং পারমাণবিক হুমকি নির্মূল করাই ছিল এই অভিযানের মূল উদ্দেশ্য। এই হত্যাকাণ্ডের প্রতিবাদে ইরান তাৎক্ষণিকভাবে মধ্যপ্রাচ্যে বিভিন্ন স্থানে পাল্টা হামলা শুরু করেছে। ইসরায়েল ছাড়াও বাহরাইন, সিরিয়া, ইরাক, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত এবং সৌদি আরবে অবস্থিত বিভিন্ন মার্কিন ও মিত্র ঘাঁটিতে ইরান ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। তেহরান সহ ইরানের বিভিন্ন শহরে একদিকে যেমন শোকের মাতম চলছে, অন্যদিকে কিছু জায়গায় পরিবর্তনের আশায় সাধারণ মানুষের উল্লাসের খবরও পাওয়া যাচ্ছে। 1989 সাল থেকে ক্ষমতায় থাকা আয়াতুল্লাহ খামেনির মৃত্যু পরবর্তী সময়ে ইরানের শাসনভার সাময়িকভাবে প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এবং একটি বিশেষ কাউন্সিলরের হাতে ন্যস্ত করা হয়েছে। আপনারা যদি এরকমই ইনফরমেটিভ খবর পেতে চান তাহলে অবশ্যই আমাদের সাথেই থাকুন এবং সাবস্ক্রাইব করে রাখুন আমাদের ইউটিউব চ্যানেলটি। ধন্যবাদ সবাইকে।